ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ এখন নাতিশীতোষ্ণ থেকে গ্রীষ্ম প্রধান রাজ্য এটা বলাই ভালো, এবং বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি গ্রীষ্মে যে ছুটি থাকে লিস্টেড হলিডেতে তার থেকে বেশ কিছু দিন ছুটি বেশি দেওয়া হয়, গ্রীষ্মের ছুটিকে এগিয়ে নিয়ে আসা হয়। তো তেমনই একটা খবর সামনে আসছে, এখানে যেটা বলা হচ্ছে যে বেসিক্যালি এখন গ্রীষ্মপ্রধান রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে 11 দিন গরমের ছুটি রয়েছে, এবং এবারে প্রাথমিক মাধ্যমিক স্কুলে গরমের ছুটির ডিউরেশনটা মোটামুটি একটা তালমিল আনা হয়েছে পুজোতে টানা ছুটি দিয়ে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে আপনার 12ই মে থেকে আর স্কুল খোলার কথা হচ্ছে 23শে মে, অর্থাৎ 12 থেকে 23, 11 দিনের ছুটি দেওয়া আছে। কিন্তু গত বছর আপনার 9ই মে থেকে 20শে মে পর্যন্ত ছুটি ছিল। তাছাড়াও আপনার 21শে এপ্রিল গরমের ছুটি পড়ে যায়, এবং 2রা জুন পর্যন্ত গরমের ছুটি, প্রায় 2 মাস ছুটি দেওয়া হয়েছিল। তো শিক্ষকদের এবার এখানে বিভিন্ন মতামত দেওয়া হয়েছে। কোনো সংগঠন থেকে মর্নিং স্কুলের কথা বলেছে, কোনো সংগঠন থেকে দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর মাঝখানটা স্কুল খোলা রেখে গ্রীষ্মের ছুটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই ধরনের বিভিন্ন প্রস্তাব এখানে রয়েছে খবরেতে। এবার যেটা বলার মতো বিষয় যে গত বছর কিন্তু একটা মর্নিং করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যদিও সিদ্ধান্তটা বিদ্যালয়ের হাতেই ছেড়েছিল। তো এবছর এখন সেরকম কোনো বিজ্ঞপ্তি সামনে আসবে কিনা সেটা বলা যাচ্ছে না, এবং সেই বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ের ওপর ছাড়া হবে নাকি শিক্ষা দপ্তর থেকেই মর্নিং করার নির্দেশ দেবে সেটা এখনও অজানা। কিন্তু একটা বিষয় নিশ্চিত করেই বলা যায় যে 11 দিন যেটা গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে সেটা কখনোই সাফিসিয়েন্ট নয়, সেই ছুটি বাড়বে এটা নিশ্চিত করেই বলা যায়। এবার সেই বাড়ার ব্যাপারটা মর্নিং স্কুল কতদিন করা হবে, কতদিন গ্রীষ্মের ছুটি দেওয়া হবে, এটা সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। এবং অবশ্যই আপনারাও গঠনমূলক আলোচনা নিশ্চয়ই করবেন যে এই বিষয়ে কি করলে সমস্ত দিকটা ব্যালেন্স করে একটা চলা যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।